কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতা আমাদেরকে ইমেল করছে এবং হাসান মাহমুদ টাইপের লোকরা যেগুলো বলে বেড়াচ্ছে না যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা সকল রাজনৈতিক দলের সাথে তারা কাজ করতে চায় এবং ওই আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আমাদেরকে ইমেল করে সাহায্য চেয়েছেন যে এই বাস্তবতায় দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমাদের সবার একমত হয়ে কাজ করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে ধরেন রাস্তাঘাটে মাঝখানে একদিন এক ভিক্ষুক এসে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেক বক্তব্য দিতে দেখি, আমিও বক্তব্য দিতে যেতে চাই টেলিভিশনে। সে আমাকে এসে বলতেছে ভিক্ষুক যে সে টিভিতে যেতে চায়, অথবা আমি যেন একটা টিভিতে যাওয়ার টকশোতে যাওয়ার জন্য তাকে অ্যারেঞ্জ করে দেই। এখন এই যে ভিক্ষুক যেভাবে টকশোতে যেতে চায়, এটা তো যেতে চাওয়ার অধিকার তার আছে, সেটা এই দেশের নাগরিক। এই ভিক্ষুকের টকশোতে যেতে গিয়ে আমার মতো কথা বলার অধিকারটা যেভাবে ক্লেম করতেছে না, ওই হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের নেতারা যারা ইমেল করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কাজ করার অধিকার দাবি করতেছে, তাদের দাবিটা একটা এরকমই হয়ে গেছে। এই জন্য আমরা বোধ করি না যে এরকম ডাইনোসর হয়ে যাওয়া একটা মৃত প্রায় রাজনৈতিক সংস্থা এবং একটা সন্ত্রাসী দলের সাথে কোনো গণতন্ত্রীপন্থী রাজনৈতিক দল একসাথে কাজ করবে, এটা একটা মানে আমাদের চিন্তার আলোচনার মধ্যে নাই। আইসিটিতে বিচার হচ্ছে, বিচার হোক, দেখি আইসিটির জাজমেন্টে কি আসে, তাদের নেতাদের যারা বিচার হবে এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপারে কি মতামত আসে, এই মতামতের উপরে বাংলাদেশ আগামী 20-30 বছরে কি ভাববে আওয়ামী লীগকে নিয়ে সেটা আমরা দেখবো। সবাইকে ধন্যবাদ।